আমরা বর্ধমানে, আর আমরা বর্তমান দুর্গাপুরেই রয়েছি। দিলীপ ঘোষ তিনি লড়ছেন, তার সঙ্গে লড়াই ক্রিকেটার কীর্তি আজাদ, তাদেরও এখানে অধ্যাপক ক্যান্ডিডেট রয়েছে। লড়াই কি এবার তিনমুখী? বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। আজকের জনমত সময়কে আমরা দেখে নেব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। 2024 সালে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি কার দখলে যেতে পারে? তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ ঘোষ এবং সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুকৃতি ঘোষাল। তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যে 2024 সালে কোন দল এগিয়ে থাকছে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটিতে? আজকের জনমত সমীক্ষায় দেখে নেব। সবার প্রথমে আমরা দেখে নেব 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফল। 2019 সালে বিজেপি প্রার্থী এই আসন থেকে জয়লাভ করেছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এস আলুলিয়া অর্থাৎ প্রাপ্ত ভোট 5,98,376টি, 41.76% এবং 23.96% ভোট বেশি পেয়েছিলেন, বেশি পেয়ে জয়লাভ করেছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা সিংহ মিত্র ভোট পেয়েছিলেন 5,95,937টি, 41.59% এবং 0.6% ভোট মাইনাস পেয়েছিলেন। এবং আবাস রায় চৌধুরী 1,61,329টি ভোট পায় এবং 11% এবং 22% ভোট হারিয়েছিলেন আবাস রায় চৌধুরী। এবং রঞ্জিত মুখার্জি কংগ্রেস প্রার্থী 38,516টি ভোট পায় এবং 2.69% এবং বিএসপি প্রার্থী পায় 13,766টি ভোট। 2019 সালে সামান্য ভোটের ব্যবধানে অর্থাৎ 3,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। এবার আমরা দেখে নেব 2021 সালে 7টি বিধানসভার ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে কত শতাংশ ভোট পেয়ে। প্রথমে আমরা দেখব দুর্গাপুর পূর্ব লোকসভা কেন্দ্র। দুর্গাপুর পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 79,303টি ভোট পায় এবং 41.16% ভোট পেয়ে কিন্তু জয়লাভ করে, অর্থাৎ দুর্গাপুর পূর্ব আসন থেকে এগিয়ে রয়েছে প্রায় 5,000 ভোটের ব্যবধানে। পরবর্তী বিধানসভা কেন্দ্র গলসি আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নেপাল ঘরুই 1,09,504টি ভোট পায় এবং 49.21% থেকে 22,000 ভোটে এগিয়ে রয়েছে নেপাল ঘরুই অর্থাৎ তৃণমূল প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র ভাতার বিধানসভা কেন্দ্র থেকে মান গোবিন্দ অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,08,028টি ভোট পেয়েছিলেন এবং 50%। এই আসন থেকে প্রায় 50,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে ভাতার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর বিধানসভা আসন থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী 1,05,460টি ভোট পেয়ে 31,000 ভোটে এগিয়ে রয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী এবং প্রায় 20,000 ভোটে তো এই আসনটি জয়লাভ করে। বর্ধমান দক্ষিণ আসন থেকে এআইটিসির প্রার্থী 8,000 ভোটে এগিয়ে রয়েছে। 2024 কেমন হতে পারে অবশ্যই কমেন্টে রায় জানাবেন।